আজ 30 মে 2025 সাল শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা দেখে নেব বাংলায় বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে নিম্নচাপের ফলে যেভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল সেই অর্থে বৃষ্টি না হলেও কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গতকাল দেখা গেছে। তবে আজকে রাতের দিকে এবং আগামীকাল সকালে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখে নেব। এরপর আমরা দেখে নেব নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে এবং এই নিম্নচাপের ফলে কোন কোন রাজ্যে বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। এবং সবশেষে আমরা দেখে নেব বাংলায় প্রবেশ করেছে বর্ষা, এই বর্ষা কত দূর এগোলো এবং দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের জানাবো। প্রথমেই আমরা জানছি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়ে গেছে এবং এটা উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয় অঞ্চলে অবস্থান করছে। এর ফলে মেঘালয়, আসাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা জানব উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং রাতে কোথায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমাঞ্চলে জেলাগুলো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় এখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও 2-1 ফোঁটা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তবে কলকাতা সংলগ্ন যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। কোথাও কোথাও হঠাৎ করে যেরকম বর্ষাকালে বৃষ্টি হয় সেই রকম হয়তো বজ্রবিদ্যুৎ সহ 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, আজ রাতেও নেই এবং আগামীকালও নেই। কোথাও সকালের দিকে হালকা মেঘলা আবহাওয়া থাকলেও বেলার দিকে ঝলমলে ওয়েদার থাকবে। যেমন আজকেও দেখা গেছে সকালের দিকে কোথাও কোথাও মেঘলা এবং বৃষ্টি নামলো বা কোথাও 2-1 ফোঁটা হয়েওছে, তবে বেলার দিকে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া দেখা গেছে। আগামীকালও সেই রকমই থাকবে। এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কেমন রয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকে গেছে, যার ফলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে এবং নিম্নচাপের ফলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে বর্ষা কত দূর এগোলো। বর্ষা মোটামুটি যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে গতকাল প্রবেশ করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে, যার ফলে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু চলছে এবং ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টি হতে পারে। তবে এবছর দেখা যাচ্ছে যে নির্ধারিত সময়ের আগেই কিন্তু বাংলায় বর্ষা প্রবেশ ঘটেছে। কেরলে 1 জুন প্রবেশ করার কথা, তার আগেই প্রবেশ করেছে 8 দিন আগে, এবং বাংলায় জুনের 10 তারিখে প্রবেশ করার কথা, অর্থাৎ নির্ধারিত সময় হচ্ছে 2 জুন, তার আগেই কিন্তু বাংলায় বর্ষার প্রবেশ ঘটেছে। এবছর বৃষ্টিপাতও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে জিস্ট বলতে গেলে এই মুহূর্তে যেটা বলবো, নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে গেছে এবং মেঘালয় সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, যার ফলে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, এছাড়াও বরিশাল, ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, কলাপাড়া, খেপুপাড়া এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা দেখা যাচ্ছে। তবে আগামীকালও বৃষ্টি হতে পারে, আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমে যাবে। তবে দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল, বৃষ্টি না হলেও তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও বা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গুমোট গরম কিন্তু থেকেই যাবে, অর্থাৎ সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।